আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যদি আসে 4টা বাজে কথা বলতে বেশি কোর্স ছিল তাই আমার রান্না করতে গেলাম আজকে। সাউন্ড অফ করে দিন। আলমগীর হোসেন ইয়াটা মাইকটা একটু অফ করেন। সবারই কথা বলার টাইম আছে, তখন একটু মাইক অন করুন। আপাতত এখন সবার মাইক অফ করেন। বুঝতে খুব মনে দেন, আমরা শুরু করলাম। ওকে, আচ্ছা, প্রথম আমি একটু কোশ্চেন কিভাবে পরীক্ষার আনসারটা শিটে কিভাবে দিতে হবে না দেবে ওটা নিয়ে আমি একটু কথা বলি। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটু কোশ্চেন পেপার নিয়ে কিছু বলি, তারপর প্রথমে আনসার কিভাবে রেডি করবো মানে স্ক্রিপ্টটা নিয়ে আমি কিছু বলি, লিখবেন কিভাবে বা ইনস্ট্রাকশনস গুলো দেই। তারপর আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এরপর আমি আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, আমরা যদি প্রথমে নেই ওকে, ফার্স্টে যদি আমরা এটা হিসাব করি যে আমার যে আনসার শিট, আপনারা পরীক্ষা তো মনে হয় 1.5 ঘন্টা হবে, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে অলরেডি, বা আপনার নোটিশ পেয়ে যাওয়ার কথা ততক্ষণে, তাই না? যে ধরেন 3টায় যদি শুরু হয় 4:30 বাজে শেষ হবে, এই টাইপের একটা টাইম দেওয়ার কথা আপনাদের। হ্যাঁ, তো আপনাদের অ্যাডভান্স নেটওয়ার্কিং অথবা মেবি 21 তারিখ অথবা 23 তারিখ যে কোনো একদিন পরীক্ষা, তাই না? কয়টা থেকে কয়টা পর্যন্ত? এনিওয়ান হ্যাজ আইডিয়া? এনি আইডিয়া? 21 তারিখ 3টা থেকে শুরু। ওকে, তাহলে 21 তারিখ যদি হয়, 21 তারিখ 3টা থেকে 4:30 পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা হওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, তো আর প্রায় 3টার দিকে বা 2:50 AM, মানে 2:50 PM এ আমি কোশ্চেনটা আপনাদের ওই যে ইয়াতে দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসরুমে বা উইন্ডো ওপেন করে যে দুই জায়গায় দিয়ে দিব। ঠিক আছে? একটা সাবমিশন উইন্ডো ক্রিয়েট করব, সেখানের মধ্যে আমি দিয়ে দিব। ঠিক আছে? দেন আপনাদের প্রথম কাজ হবে, আপনারা আগে করে ফেলতে পারেন একটা টপ পেজ রেডি করা আর কি। ঠিক আছে? যে আপনার নেম, প্রথম কি কোর্স, কোন কোর্সে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন, কোর্স নেম। প্রথম ধরুন আমাদের কোর্স নেম কি অ্যাডভান্স নেটওয়ার্কিং বা কোর্স নাম্বার, এটা দেওয়া আর কি। ঠিক আছে? তাহলে অ্যাডভান্স নেটওয়ার্কিং আমি নিব, ভালো কথা। দেন আপনার নাম, আপনার রোল, তারপর সেকশন। ঠিক আছে? রোল মানে আইডি আর কি। ঠিক আছে? নেম আইডি সেকশন লিখবেন। সাবমিটেড টু, কাকে সাবমিট করতেছেন, দেন আমার নামটা লিখে দেবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা টপ পেজ। একটা টপ পেজ অবশ্যই কি রাখাটা মানে রাখলে ভালো আর কি। ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন এবার আপনাদের লেখা শুরু হবে। প্রতিটা পেজে 1 2 এরকম করে আগাবে। ঠিক আছে? তাহলে আমাদের হিসাব মতে থার্ড পেজটা কিরকম হবে? থার্ড পেজটা হবে এরকম, ওর মধ্যে নাম্বারিং থাকবে কি 3। দ্যাটস ইট। তাহলে প্রতিটা পেজের মধ্যে একদম মানে ফার্স্ট পেজ থেকে শুরু করে, টপ পেজে নাম্বার দেওয়া লাগবে না। ফার্স্ট পেজ থেকে শুরু যখন করবো আমরা 1 2 3 এভাবে নাম্বারিংটা করবো। ঠিক আছে? দেন আরেকটা জিনিস কি, প্রতিটা পেজের উপরে আপনার নেম আর আইডি, এই দুটো জিনিস থাকতে হবে। এবং অবশ্যই লেখাটা অবশ্যই হাতে লিখে হইতে হবে, টাইপিং করলে হবে না। নেম আইডি এটা অবশ্যই আপনার নিজের হাতে লিখে হতে হবে। ঠিক আছে? নেম আইডি, দ্যাটস ইট। ওকে, তা নেম আইডি এভাবে করে থাকবে প্রতিটা খাতায়। ঠিক আছে? তো
যখন আপনার লেখা শেষ হবে, ঠিক আছে, লেখা শেষ হওয়ার পরে এই যে 1 2 3 এই সিরিয়ালে হচ্ছে হচ্ছে পিডিএফ বানাতে হবে। একটা পিডিএফ ফাইল বানাবেন। অনলাইন পিডিএফ বানানোর মানে অনলাইনে ইমেজ থেকে ছবি তোলার সময় অবশ্যই মোবাইল দিয়ে ভালো মতো করে ছবি তুলবেন, ঠিক আছে, ঝাপসা যাতে ছবি না আসে সেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তো ছবি তোলার পরে যেটা করতে হবে আপনাকে, যে অনলাইন পিডিএফ কনভার্টার নামে অনেক সফটওয়্যার আছে, ওরা হচ্ছে পিডিএফ বানায় দেয় আর কি, ঠিক আছে। তো পিডিএফ ফাইলটা রেডি করতে হবে ফার্স্টে। পিডিএফ ফাইলটা রেডি করার পর পিডিএফ ফাইলের যে নাম আছে সেখানে হচ্ছে প্রত্যেকজন তার স্টুডেন্ট আইডি দিবে। যেমন 2016 10000111 এই টাইপের একটা, ঠিক আছে, যে স্টুডেন্ট আইডি ডট পিডিএফ, ঠিক আছে। প্রত্যেকজন তার পিডিএফ ফাইলটার নাম হবে স্টুডেন্ট আইডি ডট কি পিডিএফ, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আপনাদের যে রুলস আর কি, ঠিক আছে। দেন এক্সাম শেষ হওয়ার পরে আমরা হচ্ছে একটা পিডিএফ বানাবো, সবাই একটা একটা করে পিডিএফ বানাবেন। দেন হচ্ছে আমি উইন্ডো খুলে দেবো, যে হচ্ছে সাবমিশন উইন্ডো খুলে দেবো, যেখানে আপনি হচ্ছে অ্যাসাইনমেন্ট টার্ন ইন করতে পারবেন, ঠিক আছে, যেখানে মানে আপনি ফাইলটা আপলোড করবেন, ঠিক আছে। সবাই একবারই হচ্ছে ফাইল আপলোড করবেন, ঠিক আছে। আমার সাবমিশন টাইম ডেডলাইন দিয়ে দিব, কারণ 1.5 ঘন্টা পরীক্ষা হবে বা সামথিং ওই টাইমে আমি ডেডলাইন যেটা দিব সেখানে হচ্ছে আপনাদের ওই টাইমের ভিতরে হচ্ছে সাবমিট করতে হবে পিডিএফ ফাইল যেটা আছে সেটা। আর একজন একবারে হচ্ছে আপলোড করবেন, দুইবার আপলোড করবেন না। আপনি আপনার ভুল চেক করে ফাইনালি ইমেজের মধ্যে ইমেজ ছবি তোলার পরে একবার ভুলটা কোনো লেখা ভুল মানে যেটুকু আপনি মনে হয় যে রিভাইজ দেওয়ার জন্য টাইম আছে সেটুকু রিভাইজ দিয়ে তারপর হচ্ছে পিডিএফ মানে একবারে হচ্ছে আপলোড করবেন, ঠিক আছে। কারণ দুইবার আপলোড করলে আমি কোনটা ফাইল আপলোড করবো বা আগেরটা আপনি ডিলিট করছেন কিনা এত কিছু আমি খেয়াল রাখতে পারবো না, যে কোনো একটা আমি দেখে ফেলবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার অ্যাপ্রোচেস গুলো আর কি, ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন আমি যেটুকু বললাম এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার, হ্যাঁ স্যার বলেন। আমাদের পিডিএফটা বানানোর জন্য কি এক্সট্রা টাইম থাকবে না হ্যাঁ হ্যাঁ 4:30 এর মধ্যে? হ্যাঁ, এটা আমি 4টা। বলতেছি। হ্যাঁ, যে আপনাদের মনে করেন ওকে যে স্যার। 3টা থেকে 4:30 পর্যন্ত হচ্ছে টাইম হচ্ছে কি পরীক্ষা, ঠিক আছে। তো আমি মোস্ট অফ কোশ্চেন দিলাম মনে করেন যে 255 বা 250 এরকম, ঠিক আছে। আর সাবমিশনটা 4:30 দিব না, সাবমিশন দেব হচ্ছে আমি 5টা পর্যন্ত, ঠিক আছে, যাতে করে পিডিএফ বানায় সবকিছু হচ্ছে নেটের প্রবলেম থাকুক বা হালকা লেট যেটা হয় ওইটা যাতে না হয় সেজন্য হচ্ছে আমি 5টা পর্যন্ত হচ্ছে টাইম দিই। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, ভালো হবে স্যার। মানে আমরা লিখতে পারি কিন্তু আমরা মানে সাবমিট করতে আমাদের প্রবলেম হয়ে যায়, মানে পিডিএফ হ্যাঁ বানাইতে এ করতে, হ্যাঁ, ওই এগুলো জন্য মানে হচ্ছে ওই আমি সময় একটা এক্সট্রা একটা প্রেশার পড়ে, যেটার জন্য একটু টাইম বেশি লাগে, মানে শর্ট টাইমের জন্য আমাদের প্রেশারটা বেশি পড়ে যায়। হ্যাঁ এই জন্য থ্যাংক ইউ হচ্ছে স্যার। আমি কিছু এক্সট্রা টাইম দিয়েছি, যে যাতে করে আপনারা এই জিনিসটা কভার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কি দেখা গেল হচ্ছে 5টা বাজে মানে হচ্ছে পিডিএফ বানানো হলো, বাট 5টার দিকে অনেকে দেখা যাচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না বা হচ্ছে কারেন্ট চলে গেছে বা নেট চলে গেছে, এই সময়টাতে কি করবে? হ্যালো, বলেন দেখি, আইডিয়া দেন দেখি আপনারা কি কি করবেন। স্যার কারেন্ট চলে যাওয়ার জন্য ওই জন্য তো ফোনে স্যার এক্সট্রা আমাদের ডাটা রাখতে হবে ফোনে, তার জন্য। আচ্ছা, তারপর ফোনে এখন আপনারা আমি তো ডেইলি ডেইলি পার ডে 24 আওয়ার্স 24 আউট অফ 24 আওয়ার্স আপনারা প্রায় 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা আপনারা হচ্ছে মোবাইল টেপে টেপে যাবেন। এই কাজ যদি করেন তাহলে হচ্ছে আপনাদের ওই সময়টাতে দেখা যাবে কি মোবাইলে চার্জ নাই, ডেটা তো অনেক পরের বিষয়। তো আমি যেটা সাজেস্ট করবো না যে স্যার। 19 থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে একটু মোবাইলটাকে একটু রেস্ট দিবেন, কারণ মোবাইল তো অনেক গুতেছেন জীবনে, আর তো গুতানোর বয়স নেই, এখন তো পড়াশোনা করা লাগবে। ফার্স্ট ফার্স্ট তো মোটামুটি ফ্রি কাটালাম, জিনিসটাকে বুঝতেছেন সবাই, যে 19 to 26 এই সময় থেকে মোবাইলটা একটু রেস্ট দিবেন। 5টা বাজে মোবাইলে কিছু ডেটা হচ্ছে আপনি হচ্ছে রেডি করে রাখবেন, যাতে করে হচ্ছে ফাইলটা হচ্ছে সাবমিট করা যায়, ঠিক আছে। আর তারপরও যদি কারো যদি নেটওয়ার্কে একেবারে প্রবলেম হয়, ঠিক আছে, বা হচ্ছে কারেন্টই আসতেছে না বা মোবাইলেও ডেটা নাই, ঠিক আছে, তখন ইমিডিয়েটলি আমাকে 5টা থেকে ধরেন হচ্ছে 5টা 15 এই টাইমটুকুর মধ্যে হচ্ছে 5টা থেকে 5টা 15 এই টাইমটুকুর মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে ইনফর্ম করতে হবে।
আপনি ইমেইলের মাধ্যমে ইনফর্ম করেন অথবা আমাকে মোবাইলে কল করতে পারেন। মোবাইলে কল করে যদি দেখা যাচ্ছে আমি না ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এসএমএস পাঠিয়ে রাখতে হবে। জিনিসটা কি বুঝতেছেন? হ্যালো। জি স্যার, জি জি স্যার, জি। হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এই টাইপের আর কি, যে হচ্ছে যে আমাকে হচ্ছে এইটুকু সময়ের মধ্যে হচ্ছে আমাকে যেভাবে হোক আপনার হচ্ছে আমাকে ইনফর্ম করা লাগবে। আমাকে যদি আপনি ইনফর্ম করতে না পারেন বা আহ, আপনি আমাকে ফোন দিচ্ছেন বাট কল আসে নাই বা আমি কল রিসিভ করি নাই, এটা এটা আসলে কোনো কোনো ইয়া হয় না, ভ্যালিড কোনো তথ্য থাকে না যে স্যার আমি ফোন দিচ্ছিলাম, এটা কোনো কথা হতে পারে না। কারণ মানুষ কল আসতে পারে, আপনি যে সময় ফোন দিচ্ছেন এই সময় আপনার আরেকজন ক্লাসমেট আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে হতেই পারে। সেক্ষেত্রে যেটা বেটার হয়, অবশ্যই পারলে একটা মেইল অথবা হচ্ছে আমাকে হচ্ছে কি মোবাইল অন্তত একটা টেক্সট করার সময় আপনার নাম, আইডি, সেকশন এগুলো একটু লিখবেন অবশ্যই, ঠিক আছে? যে আপনার নেটওয়ার্ক নাই, তাহলে আমি হয়তো আপনাকে বলে দিব যে হ্যাঁ আপনি আরো কিছুক্ষণ টাইম নিতে পারেন, ঠিক আছে? তো এক্ষেত্রে এটাও আবার বেশিক্ষণ আমি এলাও করবো না আর কি। যেমন মনে করেন যে আমাকে 10 জন আমাকে ফোন দিয়ে বললো তাদের নেটওয়ার্ক নাই, তার মানে হচ্ছে অবশ্যই এই জিনিসটা কখনোই হওয়া সম্ভব না। 10 জন 10 জায়গায় থাকবে, এট এ টাইম কখনোই নেটওয়ার্ক যাবে না। তো এই ধরনের কোনো কেস আমি এলাও করবো না, ঠিক আছে? এট বেস্ট ধরেন 2 জন বা 1জনকে এরকম হয়তো চান্স দেওয়া যেতে পারে যে নেটওয়ার্ক নাই হতে পারে। কারণ সবার বা অনেকজনের এরকম হবে, এটা ভাবার কোনো কারণ নেই আর কি, ঠিক আছে? তো এই গেল, অবশ্যই অবশ্যই ইনফর্ম করতে হবে আর কি যেভাবে হোক, আদারওয়াইজ তো আসলে ঝামেলা আর কি। জিনিসটা কি বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে অ্যাসাইনমেন্ট লিখা এবং সাবমিশন প্রসেস নিয়ে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো যদি আইডিয়া থাকে। ওকে, যেহেতু কোনো রেসপন্স নাই তার মানে আমি ধরে নিচ্ছি যে হচ্ছে কারো কোনো। স্যার আপনার নাম্বারটা একটু দিলে হ্যাঁ, ভালো আমি হতো স্যার। নাম্বারটা আমি ক্লাসরুমে পোস্ট করে দেবো, ঠিক আছে? কারণ ওকে এটা তো ওকে। রেকর্ড হচ্ছে না, রেকর্ডিংটা তো আসলে অনেকের কাছেই যাবে উপরে, ঠিক আছে? ওই জন্য হচ্ছে আমি এখানে নাম্বার দিচ্ছি না, ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? অথবা অনেকে দেখবে ওয়েবসাইটে গেলে আচ্ছা আমার নাম্বার পাশে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আর যেটুকু মনে হয়, ঠিক আছে? তারপর আমি এখানে দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে কোশ্চেন প্যাটার্নে যাই। ওকে, কোশ্চেন প্যাটার্ন যেটা আছে, যেহেতু আপনাদের ক্লাস টেস্টটা হয় নাই, ঠিক আছে? তো ক্লাস টেস্ট তো আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে পারি, ঠিক আছে? 10 মার্কের একটা ক্লাস টেস্ট হয়তো মিডের সাথে দিয়ে দিতে পারি, ঠিক আছে? না দেওয়ার চান্সই বেশি, ক্লাস টেস্ট আমি আলাদাভাবে নেওয়ার ইচ্ছা, দেওয়ার চান্স খুবই কম, তাও বলে রাখলাম আর কি, ঠিক আছে? সো আপনাদের কোশ্চেন থাকবে না, আপনাদের কত মিড হচ্ছে 30 নাম্বার। হ্যাঁ, কোশ্চেন থাকবে তিনটে অ্যান্সার করতে হবে, এই ধরনের একটা কোশ্চেন হবে, ঠিক আছে? 3 আউট অফ 3 সবগুলো অ্যান্সার করতে হবে। আর হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন কি হবে? কোশ্চেনের প্যাটার্ন কি হবে, মনে করেন যে কোশ্চেনের আসলে কোনো প্যাটার্ন নাই। ধরুন আমি কোশ্চেন 1 লিখলাম, এটাতে আসলে অনেকগুলো পার্ট থাকতে পারে, এ, বি, সি, ডি, মানে যতগুলা পার্ট থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সিমিলার কোশ্চেন নাম্বার 2 তো কি থাকবে, এ, বি, সি, ডি এরকম থাকবে আর কি, হ্যাঁ? তো যেটা বেটার হয়, আপনাদের এতদিনে হয়তো আমি লাস্ট লাস্ট সেমিস্টারে হয়তো, হ্যাঁ লাস্ট সেমিস্টার অ্যাডভান্স প্রিপারেশন কোশ্চেন নিয়েছিলাম। তো ওখানের কারো থেকেও অবশ্যই যারা করেছেন তার থেকে অবশ্যই কোশ্চেনটা কালেক্ট করে ফেলার কথা এতদিনে, ঠিক আছে? তারপর আমি যদি খুঁজে পাই আমি দেখি কোশ্চেন প্যাটার্নটা একটু সাবমিট আপনাদের জন্য আপলোড করে দেবো আজকে, ঠিক আছে? সো কোশ্চেনটা হচ্ছে মেইনলি আমি ক্লাসে লাইভে যা পড়াইছি বা ক্লাসে যা দেখাইছিলাম, ঠিক আছে? ওর ভিতর থেকে কোশ্চেন হবে বেশিরভাগ, ঠিক আছে? মুখে আমি যা বলছি তাই। তো আমি যা বলছি এগুলো একটু বুঝে শুনে খাতায় যদি নোট করে রাখেন তো ভালো। এর পাশাপাশি আমি তো সবকিছু মোটামুটি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? যেমন এই যে এই লিঙ্কটা মনে হয় দেওয়া হয় না, তাই না? জি স্যার, এটা দেন নাই। হ্যাঁ, যাদের মাথায় একটু আইডিয়া আছে তারা এই যে প্রিন্সিপালস অফ কনজেশন কন্ট্রোল লিখে গুগলে সার্চ দিলে সবার আগে এটা চলে আসবে, ঠিক আছে? তো আমি তারপর লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর বইটাকে আমি দিয়েছি। ও হ্যাঁ, আপনাদের হচ্ছে ডাব্লিউ ল্যান আর ডাব্লিউ
সরি ওয়াইফাই, ঠিক আছে? এগুলো পড়ানোর সময় তো ওগুলার পিডিএফ দিয়ে দিয়েছিলাম, তাই না, চ্যাপ্টার গুলো? জি জি স্যার স্যার, দেওয়া এগুলো হয়েছিল। এগুলো তো দিতেন স্যার। জি ডাব্লিউএলএন ওয়াইফাইটা কি দিয়েছি? হ্যাঁ দিয়েছি, দুটো দিয়েছি। আচ্ছা, তার মানে তো হচ্ছে মোটামুটি আমি স্লাইডস সবগুলোই দেওয়া হয়েছে, তাই না? কোনো স্লাইডস তো বাকি থাকার কথা না। আরেকটা হয়তো বাকি থাকতে পারে, কনজেশন কনসেপ্ট সিম্পল, হ্যাঁ মোটামুটি সব দিয়ে দিয়েছি। ওকে, তো কোশ্চেন প্যাটার্ন আমি একটু দেখি কোশ্চেনটা একটু বের করা যায় কিনা, থাকার কথা। স্ট্রিং 24027 আমি হচ্ছে মিডের কোশ্চেনটা পাবো কিনা আমি আসলে জানি না। এটা মনে হচ্ছে কি ফাইনালের কোশ্চেনটা, হ্যাঁ এটা হচ্ছে ফাইনালের কোশ্চেন আর কি। হ্যাঁ, তো প্যাটার্নটা একটু দেখে রাখেন যে হচ্ছে এই টাইপের আর কি, আমি যেটা বললাম আর কি, ঠিক আছে? যে যা পড়াইছি হচ্ছে তার ভিতর থেকে হচ্ছে কোশ্চেনটা আসবে আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে পড়ানো হয়েছিল আমার যতটুকু মনে আছে। আপনাদের হচ্ছে দুইটা হোস্ট থাকবে আর লিমিটেড বাফার, যেটা সেকেন্ড কেস যেটা বলা হয়, ঠিক আছে? তো এই টাইপের হচ্ছে কিছু জিনিস হচ্ছে কোশ্চেন থাকবে আর কি, ঠিক আছে? তো দ্যাটস ইট আর কি। আচ্ছা, তো আমরা যদি যাই, হ্যাঁ, তো যেমন আমি যদি প্রিন্সিপালস অফ কনজেশন কন্ট্রোল ধরি, যে হচ্ছে মেইন টপিকটা হচ্ছে যে আমাদের কনজেশন কন্ট্রোল, মানে কনজেশন কন্ট্রোল আমরা কেন করব, বা কনজেশনটা সৃষ্টি হচ্ছে কেন, ঠিক আছে? যেমন কনজেশন কন্ট্রোল একটা আছে, আর একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। যখন একদম রিসিভার থেকে সেন্ডার, সেন্ডার টু রিসিভার মধ্যে মিসকমিউনিকেশন যেটা আর কি, ওটার কারণে ফ্লো ফ্লো এরর হয়, ঠিক আছে? মানে ফ্লো কন্ট্রোলটা করা লাগে। এগুলো আমি দেখাইছিলাম যে কনজেশন কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোলের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? আর একটা রাউটার যদি ইনফাইনাইট বাফার থাকে, সেক্ষেত্রে হচ্ছে ল্যামডা ইন পরিমাণ ডেটা পাঠালে ল্যামডা আউট পরিমাণ ডেটা হচ্ছে রিসিভার রিসিভ করে, মানে হচ্ছে থ্রুপুট যেটা বলা হয় আর কি। হ্যাঁ, তো এই ধরনের পার কানেকশন থ্রুপুট এন্ড ডিলে এগুলো হচ্ছে আমার দেখানো হয়েছিল, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে ধরলাম এই ধর এই এই এরকম একটা সিনারিও দিলাম, ঠিক আছে? তো এই সিনারিওর মধ্যে রাউটার আছে এবং একটা কি রাউটারটা হচ্ছে ফাইনাইট বাফার, মানে ও যে পরিমাণ মেসেজ রাখতে পারবে সেটা কি ইনফাইনাইট না, ও আজীবন মেসেজ রাখতে পারবে না, ঠিক আছে? একটা লিমিটেড টাইম হচ্ছে মেসেজটা রাখতে পারবে, এটা হচ্ছে ইনফাইনাইট বাফার ছিল। তো 10 জন মেসেজ পাঠালে 10 জনটা রাখতে পারবে, কিন্তু ওর এখানে ধরলাম 10 বাইট আছে, তো 10 বাইট ডেটা সে রাখতে পারবে। আরেকজন যদি ডেটা পাঠায় তাহলে সে বাফারের মধ্যে রাখতে পারবে না, মানে ওর কি জায়গা নেই। তো ফাইনাইট বাফার থাকা সত্ত্বেও যে কোনো কারণে সেন্ডার যদি মনে করে যে তার কোনো রিট্রান্সমিট করা লাগবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি প্রথম কেসটা আউটপুট পাই, ঠিক আছে? যে প্রথম কেসটা হচ্ছে আমরা কখন পাই, যে যখন হচ্ছে সেন্ডার, এটা কখনো সম্ভব না, মানে হচ্ছে যে কখনোই রিট্রান্সমিট করতে হচ্ছে না, বা কখনোই ওর বাফার ওভারফ্লো হচ্ছে না, বা ডেটা লস হচ্ছে না, তাহলে অরিজিনাল কেসটা পাই আমি। যে যেহেতু দুইজন এখানে, একজন সর্বোচ্চ C/2 করে ডেটা পাঠাতে পারবে হচ্ছে 1 মিনিটে বা 1 সেকেন্ডে। তো আর আরেকটা ছিল হচ্ছে রিট্রান্সমিশন। রিট্রান্সমিশন আমরা বলছিলাম দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা যায় নাই, আর আরেকটা হচ্ছে কি রিট্রান্সমিশন টাইম আউট। এগুলো আমি দেখাইছিলাম আর কি, ঠিক আছে? তো ওগুলো একটু পড়ে নেবেন। তো তিনটা সিনারিওর জন্য হচ্ছে কি তিন রকম হচ্ছে গ্রাফ আসবে, ল্যামডা আউট ভার্সেস ল্যামডা প্রাইম ইন। ল্যামডা প্রাইম ইন কিন্তু অরিজিনাল প্লাস রিট্রান্সমিশন দুইটাই হচ্ছে কি হয়। তো এই টাইপের কিছু জিনিস আমি পড়েছিলাম। তো এই ধরনের একটা সিনারিও দিয়ে আমি বললাম যে হচ্ছে কি যে আচ্ছা সেকেন্ড কেসটা আমি একটু দেখে নিই, তখন মনে হয় আমার যে consider next the slightly more realistic case that the sender retransmits only when a packet is known for certain to be lost. মানে এই যে এই গ্রাফটা কখন আসে, সেকেন্ড গ্রাফটা মানে বিটা কখন আসে, যে প্যাকেট আসলেই কি হচ্ছে লস্ট হয়েছে তখন। আর আরেকটা হচ্ছে কি লস্ট হয় নাই, পরে গেছে, কিন্তু তার আগে আমি মনে করছি কি এটা হারাই গেছে, কারণ আমার রিপ্লাই আসতে দেরি হয়েছিল। তো সেক্ষেত্রে কি হচ্ছে কি আউটপুটটা কি আরো কমে যাবে।
তো আমি যদি বলে দিই যে সিনারিওর মধ্যে হচ্ছে সেন্ডার sender is certain senders are certain certainly sure about the packets are lost actually. তো তখন আপনাকে হচ্ছে এই কার্ভ থাকতে হবে, ল্যামডা আউট ভার্সেস ল্যামডা প্রাইম ইন। তো আমি সিনারিও বলে দিতে পারি, যেটা সিনারিও বলবো সেটা এই গ্রাফটা অ্যাড করে তিনটাকে দিলে নাম্বার পাবেন। সিমিলার 4 নাম্বার কেসটা আমি বলছিলাম যে 4 নাম্বার আসলে এখানে হচ্ছে কি ডেজাভু টাইপের একটা জিনিস হয়, মানে কি বলে এটাকে ডেডলক টাইপের একটা ঘটনা হয় আর কি, ঠিক আছে। সবাই ইনফিনিটি পরিমাণ ডাটা পাঠানো শুরু করে, কিন্তু চ্যানেল গুলো তো মানে রাউটার গুলো তো হচ্ছে আউটপুট পার সেকেন্ড হচ্ছে ধরলাম সি, তো এর বেশি তো আসলে রাউটার গুলো ডেটা পাঠাতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে এক সময় দেখা যাচ্ছে কি কিছুক্ষণ পরে সবাই কেউ কারোর কাছে ডেটা পাঠাতে পারছে না, সবারই লাইন বিজি হয়ে গেছে। তো এই ধরনের একটা সিচুয়েশন দেখাইছিলাম। তো তখন হচ্ছে যে ল্যামডা প্রাইম ইন মানে হচ্ছে আপনার সেন্ডার যদি তার ডেটা পাঠানোর রেটটা কি ইনক্রিজ করে, এট দ্য এন্ড অফ দ্য আমাদের আউটপুটটা কি ফল করবে, এই টাইপের একটা জিনিস দেখেছি। তো এই সিনারিওটা তুলে দিলাম, বা আমি কোনো সিনারিও একে ড্র করে দিলাম, আমার যেটা খুশি সেটা মন চাই আমি করে দিতে পারি। তো আপনারা সেভাবে হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, এই কথা বলতেছি সামিউল ইসলাম, আপনার মাইকটা একটু অফ করেন। হ্যাঁ, আচ্ছা, দেন এই যে এই হচ্ছে আমি যে যা পড়াইছি আমি ওই টাইপেরই হচ্ছে কোশ্চেনটা করবো আর কি। সো যেটা বেটার যে আমি লেকচার ভিডিওর মধ্যে সবগুলো হচ্ছে কি পার্ট ক্লিয়ার করে বলছি, তো ওই টাইপেরই হচ্ছে কোশ্চেন গুলো আসবে। সিনারি তুলে দিয়ে আমি বলে দিতে পারি যে সিনারি দেওয়া থাকবে শুধু সেটা হচ্ছে গ্রাফ আঁকতে হবে, এই টাইপের হচ্ছে কোশ্চেন। তো হ্যাঁ, এবার হচ্ছে আমার হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন 3টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, আর ক্লাস টেস্টেরটা পরে নেওয়াটাই বেটার, কারণ টাইম লিমিট যেহেতু দেওয়া আছে, তো আমি এখানে বার্ডেন করতে চাচ্ছি না। সো দ্যাটস ইট, এটাই। এই কোশ্চেন প্যাটার্ন গুলো আমি যা পড়াইছি তার মতো করেই হবে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের এই কোশ্চেনের ব্যাপারে কোনো কোয়েরি আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। স্যার হ্যাঁ বলেন। স্যার গ্রাফটা কি আরেকবার একটু বলা যায় গ্রাফটা? কোনটা? এই যে হ্যাঁ এইটা মানে শেষের যে প্রশ্নটার কথা বললেন যে আগে আমাকে বলেন সিনারিও কোনটা, সিনারিও 3 না সিনারিও 2 কোনটা? স্যার 2। হ্যাঁ, সিনারিও 2 এটা কথা বলছেন, এই যে জি এই জি 3টা গ্রাফ। জি জি আবার বলতেছি দেখেন, যে মনে করেন এটা হচ্ছে সেন্ডার, ঠিক আছে, আর জি এটা স্যার হচ্ছে কি রিসিভার। তো আমি রিসিভার। সেন্ডারকে যখন আমি ডেটা পাঠাইছি, তো সেন্ডার আমাকে তো একটা রিপ্লাই দিবে, হ্যাঁ আমি তোমার ডেটা পাইছি, তাই না? জি তো এখানে তো মনে করেন রাউটার আছে। সো এখন আপনি যখন মেসেজ পাঠাচ্ছেন রাউটারকে, আরো অনেক মানুষ মেসেজ পাঠাচ্ছে না, রাউটারের মধ্যে তো মেসেজ সব জমা হচ্ছে। তা আপনার মেসেজ যদি সবার শেষে থাকে, এটা যাইতে একটু টাইম লাগবে না? জি স্যার জি তো আপনি একটা মেসেজ পাঠাইছেন, তো আপনি আপনি ধরে নিছেন যে আমি 5 সেকেন্ড পরে হচ্ছে কি যাকে মেসেজ পাঠাইছি তার থেকে হচ্ছে অ্যাকনলেজমেন্টটা পাবো, মানে আমি যে মেসেজ ঠিকমতো পাঠাইছি মানে ও ঠিকমতো পাইছে এই রিপ্লাইটা পাবো। ওকে, কিন্তু সে জি 5 সেকেন্ডের মধ্যে দিল না, তাহলে আমি ধরে নিলাম কি যে কি যে সে আহ, আহ, তার কাছে মেসেজ পায় নাই, তাহলে আমি তাকে আবার মেসেজটা পাঠাবো, তাই না? জি জি তো জি কিন্তু কিন্তু আমার তো মেসেজটা অলরেডি বাফার রাউটারের মধ্যে আছে, কিছুক্ষণ পর তো মেসেজটা যাবে। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি রাউটার পাঠাতে দেরি করতেছে, প্যাকেটটা কিন্তু হারাই যায় না। তাহলে আমার কি হচ্ছে, একই প্যাকেট কি দুইবার পাঠানো হচ্ছে না শুধু শুধু? জি জি হ্যাঁ এটা আসলে বুঝার কোনো জি ওয়ে নাই সেন্ডারের। তো রিসিভার কি করবে, প্যাকেটটা তো অলরেডি একবার পাইছে, পরের বার সে কি করবে না, অ্যাকসেপ্ট করবে না, তাহলে কি সেকেন্ড বার আবার একই জিনিস পাঠানোটা কি লস করবে, তাই না? লস্ট। জি হ্যাঁ, জি তাহলে আচ্ছা, এটা গেল হচ্ছে একটা কেস, আমার রিট্রান্সমিট করা লাগবে মানে আবার পাঠানো লাগবে, ঠিক আছে। আমার মাউস, হ্যাঁ। জি দেন আর আরেকটা সিনারিও ধরেন যে হচ্ছে আপনি হচ্ছে একটা প্যাকেট পাঠালেন, ঠিক আছে। তো রাউটারের মাধ্যমেই তো আপনার রিসিভারের কাছে যাবে, তাই না?
তারপর রিসিভার হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে? এখন কোন কারণে আপনার এই রাউটারের মধ্যে যে পরিমাণ মেসেজ জমা, মনে করেন রাউটারের মধ্যে 10টা মেসেজ জমা হচ্ছে, তো আপনি যখন সেন্ডার, আপনি যখন মেসেজ পাঠাচ্ছেন সেটা হচ্ছে কি 11 নম্বর মেসেজ। রাউটারে ম্যাক্সিমাম 10টা মেসেজ রাখতে পারে, তা আপনি 11 নম্বর যখনটা মেসেজ পাঠাচ্ছেন, এটা কি রাউটার রাখতে পারবে? পারবে না। এটা তো রাখতে পারবে না। জি হ্যাঁ, তাহলে তার মানে কি এই প্যাকেটটা আসলে জীবনও যাবে না, এটা কনফার্ম। জি জি হ্যাঁ। তাহলে আপনি কি মেসেজ তো যাবে না, আবার রিসিভার, যে রিসিভার আছে সেও আপনাকে কোনো কি রিপ্লাই দিবে না যে মেসেজটা আসছে। তাহলে আপনাকে কি করতে হবে, কিছুক্ষণ পর মেসেজটা আবার পাঠাতে হবে। এটাকে বলতেছি আমরা কি রিট্রান্সমিট। একই জিনিস কি আবার পাঠাতে হয়েছে, যেহেতু আবার আগের বার যেতে পারেনি। তো এখানে কি হচ্ছে, পরের বার যখন আপনার মেসেজটা গেছে, রাউটার কি এটা রিসিভ করবে নাকি ফেলাই দিবে? অবশ্যই রিসিভ করবে। রিসিভ করবে। জি জি, হ্যাঁ আগেরটা রিসিভ করে নাই, মানে হ্যাঁ, পর আগেটা তো দুইবার পাই নাই, করার হ্যাঁ, কারণ এটা ওর কাছে নতুন মেসেজ। তাহলে জিনিসটা কি হ্যাঁ। হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কি রিট্রান্সমিশন দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার, তাই না? তাই না? এখানে অবশ্যই কি দরকার, আমার রিট্রান্সমিট করতেই হবে। আর এখানে কি হচ্ছে, মানে এখানে হচ্ছে কি আমার, আমি ধৈর্য ধরে রাখতে পারি নাই, রাউটারের আগে আমি আবার কি করছি পাঠাই দিচ্ছি, তো শুধু শুধু এটা পাঠাইছি। তাহলে কি জি হচ্ছে, জি আমার অতিরিক্ত মেসেজ পাঠানো লাগতেছে, কিন্তু রাউটার রিসিভার সেটা রিসিভ করতেছে না। তার মানে আমার আউটপুটে কি আরো কমে যাবে। এই যে এখানে হচ্ছে কি আউটপুটটা একটু কমছে, দেখুন এটা হচ্ছে আদর্শ আউটপুট আমার, ঠিক আছে? মানে আমি যা মেসেজ পাঠাইছি সবই কি আউটপুটে গেছে, ঠিক আছে? ল্যামডা ইন এর ভ্যালু যা, ল্যামডা আউট এর ভ্যালু কি সেম, ঠিক আছে? আমি আবার দেখাই যে ল্যামডা ইন এর ভ্যালু যদি ল্যামডা, আপনি দুইটা মেসেজ পাঠাইছেন, দুইটা মেসেজ কি গেছে, আবার চারটা মেসেজ পাঠাইছেন, চারটা মেসেজই গেছে, ঠিক আছে? আবার 8টা মেসেজ পাঠাইছেন, 8টা মেসেজ হচ্ছে কি গেছে। তাহলে লাইনটা হচ্ছে কি লিনিয়ার লাইন হবে, ঠিক আছে? যে আপনার ইনপুট আর আউটপুট কি সেম, ঠিক আছে? জি জি আর যখন হচ্ছে দেখেন এই যে সেকেন্ড সিনারিওতে দেখেন, সেকেন্ড সিনারিও হচ্ছে যে কি আপনি কনফার্ম যে হচ্ছে প্যাকেট লস্ট হইছেই, তখনই শুধুমাত্র হচ্ছে কি রিট্রান্সমিট করছেন, ওকে? জি প্যাকেট লস্ট হবে কেন বলছি, আমরা হচ্ছে ফাইনাইট বাফার ইউজ করতেছি, কারণ রাউটারের তো একটা মেসেজ রাখাও তো একটা লিমিট আছে। আপনি কোটি কোটি মেসেজ পাঠালে তো রাউটার রাখতে পারবে না, তাই না? জি স্যার জি। হ্যাঁ, ওকে। সো দেন যে হচ্ছে তাহলে কি হবে আমার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আউটপুট কার্ভ যেটা ছিল, যে ল্যামডা ইন আর ল্যামডা আউট দুইটাই যেহেতু সেম ছিল, ওইটা কি হবে, একটু কি হবে ডাউনগ্রেড হবে, একটু কি কমে যাবে, তাই না? জি স্যার জি। এটাই। আর আপনি যদি অতিরিক্ত মেসেজ পাঠান, মানে এই যে ভুল করে আবার রিট্রান্সমিট করছেন, এটা দরকার ছিল না, সেক্ষেত্রে কি হবে, এই যে এটার থেকে আউটপুট কি হবে আরো কমে যাবে, ঠিক আছে? তখন আউটপুটে এরকম আরো দেখাবে, কমে যাবে। এটাই। এই যেখানে হ্যাঁ লেখা হ্যাঁ আছে অনলি নিডেড রিট্রান্সমিশন, মানে যখন শুধুমাত্র রিট্রান্সমিশন দরকার। আর 3 নাম্বার কেসটা হচ্ছে কি এক্সট্রানিয়াস আননিডেড রিট্রান্সমিশন, দরকার নাই কিন্তু আমি রিট্রান্সমিট করছি। জি। এই যে এটা হচ্ছে তিনটা পয়েন্টের জন্য, তিনটা সিনিয়রের জন্য তিনটা কার্ড। ওকে স্যার ওকে জি স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে অন্য কোনো টপিকে বলতে পারেন। আচ্ছা, এখানে অ্যাডমিনটা কি, এরকম নাম কেন? হ্যালো, অ্যাডমিনটা কে? হ্যালো, হ্যালো। জি স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিনটা কে চিনেন নাকি কথা বলতেছেন স্যার। না কেন? চিনতে পারতেছি না তো, আসলে নাম দেওয়া নাই তো ওইভাবে। তাহলে হচ্ছে আমি এটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, দেন স্যার এবার হচ্ছে, একটা কোশ্চেন হ্যাঁ বলো। ছিল স্যার, এই যে মানে বারবার যে স্যার আরটিএস প্যাকেট পাঠাবে, হ্যাঁ, মানে কানেকশন যদি এটা সেশন ক্রিয়েটেড হয়ে থাকে, তাহলে আরটিএস প্যাকেট কি স্যার পাঠাতে পারবে? আপনি কিসের কথা বলতেছেন, ওয়াইফাই? জি স্যার। ওয়াইফাইতে যাই, আমার ওয়াইফাই। হ্যাঁ, আপনার কোশ্চেন আমাকে বলবেন। শুনি আবার। স্যার ওই যে ওই সিনারিওটাতে যে বারবার আরটিএস পাঠাবেন, মানে রিকোয়েস্ট পাঠাচ্ছিল, কিন্তু স্যার সেশন যদি ক্রিয়েটেড হয়ে থাকে তাহলে বারবার কি রিকোয়েস্ট পাঠানো সম্ভব? আপনার কথা আমি বুঝি নাই।
আবার বলেন। আপনি হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাওয়ার পর বারবার রিকোয়েস্ট পাঠানো স্যার সম্ভব মানে না। এর সাথে বি এর স্যার মানে আরটিএস পাঠানোর পরে বি সিটিএস পাঠাইছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। স্যার এই অবস্থায় এ কে কি আরো আরটিএস পাঠাইতে পারবে কেউ? ও না, এ যখন কথা বলতেছে, হ্যাঁ, সে যখন আরটিএস প্যাকেট পাঠাইছে, বি থেকে যখন সিটিএস পাইছে, হ্যাঁ, তো এ আরটিএস জি স্যার। প্যাকেট পাঠানো মানে কি? তো এ যখন আমি বলি, এই দেখেন, এর পাশে ধরেন মনে করেন যে পি আছে, কিউ আছে, ধরেন এ রেঞ্জের ভিতরে এরা আছে আরটিএস। আচ্ছা, এখানে একটু একটু বুঝা হবে না, আমি হচ্ছে পেইন্টের মধ্যে আঁকি এটা কথা। হচ্ছে এই যে এটা 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 হচ্ছে আমি নিয়ে করি। হ্যাঁ, যেমন মনে করেন যে আপনি এ আছে, আপনার সাথে বি আছে, পি আছে, কিউ আছে। মনে করেন যে এ এর রেঞ্জ হচ্ছে এটা, এ এর রেঞ্জের মধ্যে হচ্ছে এটা হচ্ছে এ এর রেঞ্জ, ঠিক আছে? অন্য কারো রেঞ্জ না আর কি, তো লিখে রাখি নাহলে হচ্ছে কনফিউজ হয়ে যাবে। এস রেঞ্জ এটা, এ রেঞ্জ এটা, ঠিক আছে? কারণ এ রেঞ্জের মধ্যে এ যদি আরটিএস প্যাকেট পাঠায়, সেটা এ এ বি কেও পাঠাবে, পি কেও পাঠাবে, কিউ কেও পাঠাবে। এটা হচ্ছে একটা ব্রডকাস্টিং মেসেজ, মানে জি সবাইকে স্যার। হচ্ছে ডেটা পাঠাবে। তো আইটিএস প্যাকেটের মধ্যে বলা আছে যে হচ্ছে আমি আমি বি এর সাথে কথা বলবো, 10 মিনিট ধরে কথা বলবো, এটা বলা আছে। মানে এ বি এর সাথে ডেটা কথা বললে কখন কথা বলবো, এটা কিন্তু বলা আছে আইটিএস এ। তো পি তো দেখবে যে এখন ও যখন আইটিএস রিসিভ করছে তখন থেকে দেখবে যে কি এ পরের 10 মিনিট বি এর সাথে কথা বলবে। সুতরাং পি এবং কিউ দুইজনই হচ্ছে কি এ কে আর কি ডিস্টার্ব করবে না। আর বি দেখতেছে কি এ বি এর সাথে কথা বলতে যাচ্ছে, তখন হচ্ছে বি হচ্ছে ওকে সিটিএস প্যাকেট পাঠাবে। ওকে না, মানে বি এর আশেপাশে সবাইকে হচ্ছে সিটিএস প্যাকেট পাঠাবে। বুঝতেছেন? সিটিএস কি স্যার সবাইকে মানে হ্যাঁ রেঞ্জের ভিতর সবাইকে পাঠাবে? হ্যাঁ। বি এর রেঞ্জ মনে করেন যে এটা, এই ধরেন বি এর রেঞ্জ ধরেন এরকম বি বি ই মনে করেন, ঠিক আছে? তো বি যখন সিটিএস পাঠাবে, বি হচ্ছে ডি কেও পাঠাবে, আবার কি ই কেও পাঠাবে যে আমি পরবর্তী 10 মিনিট না, মনে করেন আইডিএস পাঠাতে তো 1 মিনিট লাগলো, তাহলে আর কথাবার্তা কয় মিনিট আছে? 9 মিনিটের। জি স্যার। তাহলে বি হচ্ছে ই এবং ডি কে বি ডি ই বি ডি কেও বলবে যে কি আগামী 9 মিনিট আমি এর সাথে কথা বলবো, তোমরা আমাকে ডিস্টার্ব করবে। তারপর এ আর বি হচ্ছে কথা বলবো, মানে এ বি কে ডেটা পাঠাতে থাকে। তারপর বি হচ্ছে একনলেজমেন্ট পাঠাবে, হ্যাঁ তোমার ডেটা আমি পাইছি। বুঝতে বুঝেছেন? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট। স্যার স্যার ওয়াইফাইটা নিয়ে একটু ডিসকাস করলে স্যার একটু ভালো হতো স্যার। ওয়াইফাই, এতক্ষণ তো ওয়াইফাই নিয়ে ডিসকাস করলাম। স্যার এটা ওয়াইফাই টপিক ছিল স্যার। হ্যাঁ, এটাই তো ওয়াইফাই। ওয়াইফাই মানে তো ওয়্যারলেস কানেকশন না? যেমন মনে করেন যে আপনি জি যে টাইম লাইন আঁকেন, টাইম লাইন জি টাইম স্যার, লাইন যদি আমরা আঁকি যে কিভাবে হবে সেটাই বুঝতেছি না। আমি ভিডিওটা দেখছি স্যার, কিন্তু প্রশ্নটা কিভাবে যে আসবে এটাই স্যার বুঝতেছি না আমি মেইনলি। ও প্রশ্ন, আচ্ছা প্রশ্ন দেখাচ্ছি। কোশ্চেনটা কেমন হবে, হ্যাঁ এখান থেকে হ্যাঁ যে প্রশ্ন দেখাচ্ছি। কোশ্চেনটা। আচ্ছা এটা তো দেখছি না তাহলে। আচ্ছা মানে গ্রাফ তো ড্র করতে পারবেন তাই না? তা কোশ্চেন যদি আমরা দেখি এরকম কোশ্চেন তো পাবো না, আমি প্রিভিয়াস এর কোনো কোশ্চেন যেমন এই কোশ্চেনটা যদি দেখেন আপনারা, এই যে এটা দেখেন যে ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন নিয়ে আমি লিখতে বলছি, অ্যাজাম্পশনস গুলো কি কি, বা হচ্ছে এই যে দেখেন এই সিনারিওটা দেখেন যে এটা হচ্ছে এ এর রেঞ্জ দেওয়া আছে, এ এর রেঞ্জের মধ্যে কি আছে? বি আছে, ই আছে, আর কি আছে? সি আছে, তাই না? জি স্যার। তাহলে এ যদি আরটিএস পাঠায় তাহলে কারা কারা পাবে? বি পাবে, ইও পাবে এবং কি সিও পাবে, তাই না? জি স্যার। আচ্ছা, বি শুধুমাত্র হচ্ছে রিপ্লাই করবে। কেন? কারণ এ হচ্ছে শুধুমাত্র বি কে আরটিএস পাঠাচ্ছে। তাহলে বি যখন সিটিএস পাঠাবে তখন সে কাকে কাকে পাঠাবে? এ কেও পাঠাবে, ই কেও পাঠাবে, ডি কেও পাঠাবে কিন্তু, তাই না? কারণ জি বি এর রেঞ্জের মধ্যে কি আছে? এও আছে, ইও আছে, আর কি ডিও আছে। এইডি আছে। হ্যাঁ,
তো যখন পাঠাবে আপনাকে বলছে কি নাও ফর ফিগার 1 এই পুরো ঘটনার জন্য ড্র দ্য টাইমিং ডায়াগ্রাম অফ 802.11 ম্যাক্স সাবলেয়ার কি প্রোটোকল। মানে টাইমিং ডায়াগ্রাম যেটা আছে, যেটা আমরা দেখেছিলাম যে হচ্ছে এআরটিএস পাঠাবে কাকে, বিআরটিএস পাঠাবে কাকে, এটা মনে থাকার কথা আপনাদের, তাই না? যে হচ্ছে ওই একটা টাইমিং ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম এই সিনারিওর উপরে, ওইটাই হচ্ছে আমরা আটকে দিচ্ছি যে কি হচ্ছে কখন হচ্ছে এ হচ্ছে আরটিএস পাঠাচ্ছে, যেটা এরকম হবে আর কি। আমি দেখাই একটা যদি আমরা গ্রাফ আঁকি, এই যে এরকম একটা ধরেন এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে এদিকে ওয়াই অ্যাক্সিস, মানে টাইমিং ডায়াগ্রাম। সো এখানের মধ্যে যে এই যে এ বি ধরলাম, আচ্ছা এ হচ্ছে কি আরটিএস প্যাকেট পাঠালো, এই যে এ হচ্ছে কি ধরলাম এ হচ্ছে কি এই যে আরটিএস প্যাকেটটা পাঠালো, ঠিক আছে? ওকে, দেন এই আরটিএস প্যাকেটটা কারা কারা রিসিভ করবে? সিও করবে, বিও করবে, ইও করবে। তাহলে বি এরটা একটু আলাদা লিখলাম কারণ এ হচ্ছে কি সেন্ডার অ্যাকচুয়ালি, আর বি হচ্ছে কি অ্যাকচুয়াল রিসিভার, ঠিক আছে? এই দুটো একটু আলাদা লিখলাম। এখানে আছে কি সি আর ই আছে, সি কমা ই। সো যখন আরটিএস প্যাকেটটা, এবার টাইমিং ডায়াগ্রাম আমরা যদি দেখি, এই যে ঠিক এই সময় পর, ঠিক আছে, এই সময় পর এই যে সিই যারা আছে ওরা হচ্ছে কি যতক্ষণের জন্য ওদেরকে বলছে কি তোমরা চুপ হয়ে যাবে, ওরা কি করবে একটা ন্যাপ টাইম, নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টর টাইম ধরে কি হয়ে যাবে, চুপ হয়ে যাবে, শেষ, যতক্ষণ না পুরো ঘটনা শেষ হয়, এটা হচ্ছে ন্যাপ টাইম, ঠিক আছে? আর বি কি করবে, বি হচ্ছে একটা সিটিএস রিপ্লাই দিবে। ন্যাপ টাইমটা একবার একটু বলুন। আরটিএস প্যাকেটের মধ্যে বলা আছে না যে আমি আগামী 10 মিনিট হচ্ছে কি এ এ যখন মেসেজ পাঠাচ্ছে বি কে, সে বলছিল যে আগামী 10 মিনিট আমি কথা বলবো কার সাথে, বি এর সাথে। তো সি আর ই আগামী 10 মিনিট চুপ থাকবে না? জি স্যার। তা এইটাই হচ্ছে ন্যাপ টাইম, নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টর, কতক্ষণ তারা চুপ থাকবে। মানে যাকে এই অ্যালোকেশন করবে, হ্যাঁ, ওরা ওরা কিন্তু আর নতুন করে আরটিএস পাঠাবে না, সিটিএস পাঠাবে, কাউকে কিছু বলবে না, ওরা চুপ হয়ে থাকবে। জি যেমন এই যে আমি যখন কথা বলতেছি আপনারা সবাই চুপ হয়ে আছেন না? জি স্যার জি নেপ টাইম হয়ে গেল। হ্যাঁ, এই যে এখন আমি যখন একজনের সাথে কথা বলতেছি, তার সাথে কিন্তু আমার কথাবার্তা হচ্ছে, উনি কিন্তু চুপ নাই। কার সাথে কথা বলতেছি আমি? নাম কি আপনার? নাম কি আলমগীর নাকি? স্যার জি। হ্যাঁ, এই যে আমি আপনার সাথে, আমি আমি আপনাকে আলমগীর। কিছু বলতেছি, আপনি আমাকে কিছু বলতেছেন, এই সময়টাতে বাকি সবাই কিন্তু চুপ করে আছে, তার মানে তারা হচ্ছে কি ন্যাপ টাইমে আছে। আমি আর আপনি হচ্ছে কমিউনিকেট করবো, আপনার কোশ্চেন সব শেষ হবে, এরপর আমি যখন বলবো আর কেউ কোনো কোশ্চেন করবে না, আরেকজনের সাথে আমি কথা বলবো, তখন আপনি আবার কিন্তু ন্যাপ টাইমে চলে যাবেন। বুঝতেছেন জিনিসটা? এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যালোকেশন ভেক্টর, ন্যাপ টাইম। আচ্ছা, তাহলে বি হচ্ছে সিটিএস পাঠাবে, সিটিএস পাঠানোর পরে এবার হচ্ছে বি যখন সিটিএস পাঠাবে কে কে পাবে বলেন? ই আর ডি দুইজনে পাবে না, আবার এও পাবে, তাই না? জি স্যার। এখন একটা মজার জিনিস খেয়াল করেন যে ই অলরেডি আরটিএস রিসিভ করছে না, খেয়াল করছেন? বান্দা ই কিন্তু অলরেডি আরটিএস রিসিভ করে ফেলছে, জি স্যার। তাহলে সে কি এখন সিটিএস রিসিভ করবে? স্যার প্রশ্নটা আরেকটু স্যার বললে ভালো হতো স্যার। একটু আগে দেখেন আমি যখন লিখছি যে আরটিএস কারা কারা রিসিভ করছে, সি আর ই দুইজনে আরটিএস রিসিভ করছে না? একটু আগে এ যখন আরটিএস প্যাকেট পাঠিয়েছে রেডি টু সেন্ড, দেখেন বিও পাইছে, ইও পাইছে, সিও পাইছে, তাই না? জি জি। এখন বি এর রেঞ্জের মধ্যে কিন্তু ইও আছে, তাহলে আছে, হ্যাঁ। ইও তো আরটিএস প্যাকেট পাবে না, সরি সিটিএস প্যাকেট পাবে না? বি এর রেঞ্জের মধ্যে ই আছে, আবার ডি আছে, মানে মানে আমাদের ফিগার 1 এ, ফিগার এ তে আর কি। ফিগার এতে হচ্ছে এ এর রেঞ্জের মধ্যে দেখেন সিও আছে, বিও আছে, আবার কি ইও আছে। ইও আছে জি। আবার ফিগার বি তে
বি এর রেঞ্জের মধ্যে কিন্তু ইও আছে, মানে ই দুই জায়গায় আছে। হ্যাঁ তাহলে ই তো অলরেডি আরটিএস রিসিভ করছে, তাই না? জি জি পরের বার receive সে আর আরটিএস রিসিভ করবে না। যখন সে ন্যাপ টাইমে থাকবে তাকে যে প্যাকেটে পাঠানো হোক সে কি করে দিবে, ফেলাই দিবে, ও রিসিভ করবে না। তাহলে জি সিটিএস রিসিভ করবে কে? অনলি মাত্র ডি। এই যে সিটিএস প্যাকেটটা রিসিভ করবে কে? অনলি মাত্র কি? ডি। ডি কি করবে? ওই যে ন্যাপ টাইমে চলে যাবে, যে টোটাল টাইম যতটুকু আছে ওইটুকু পরিমাণ কি সে আবার ন্যাপ টাইমে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আরটিএস রিসিভার্স। ঠিক আছে, আরটিএস এটা হচ্ছে কি আরটিএস রিসিভ করে হচ্ছে কি ন্যাভে গেছে, আর ডি কি করছে? সিটিএস রিসিভ করে হচ্ছে ন্যাপ টাইমে গেছে। বুঝতেছেন? ওই যে 9 মিনিট, যে সিই গেছে 10 মিনিটের জন্য ঘুমে, আর ডি গেছে হচ্ছে 9 মিনিটের জন্য। এই যে এরপরে সিটিএস পাঠানোর পরে, সিটিএস পাঠানোর পরে এ কি করবে? ডেটা পাঠাবে। ঠিক আছে, আর এ ডেটা পাঠানোর পরে বি হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি তোমার ডাটা পাইছি। দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার ওয়াইফাই 802.11 ম্যাক সাব লেয়ারের যে হচ্ছে প্রোটোকলটা। বুঝতেছেন? জি স্যার জি। এটাই। সবাই ড্র করে রাখেন, কাজে লাগতে পারে। এই টাইপের তো একটা কোশ্চেন থাকবেই। নাকি কেউ খাতা কলম নিয়ে বসেন না? না স্যার, খাতা কলম সাথেই আছে। তাহলে এটা এঁকে রাখতে পারেন, এই কোশ্চেনটা সলভ হচ্ছে এটা। আচ্ছা, তো আপনাদের অ্যাডভান্স নেটওয়ার্কিং, তাই না? হ্যালো, জি স্যার, জি। অ্যাডভান্স নেটওয়ার্কিং। তো আমি আগে আমার মানে নেটওয়ার্কিং কোর্সটা কি কেউ আমার আন্ডারে করছেন আপনাদের কেউ? জি স্যার, আমি আছি। আলমগীর সাহেব? না স্যার, জি স্যার জি। সামিউল। আচ্ছা, হ্যাঁ সামিউল। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ল্যাব পাইছেন এবারও, নাকি ল্যাব এবারও পান নাই? জি স্যার, ল্যাব পাইছি স্যার এবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ এখনো আছেন? মানে নেটওয়ার্কিং ল্যাবও এখনো কমপ্লিট হয় নাই স্যার। অ্যাডভান্স নেটওয়ার্কিং ল্যাব পেয়ে গেছে। আর কেউ কি আছেন নাকি সবাই নিউ? আচ্ছা, আপনাদেরকে তো দেখাও যায় না, আপনাদেরকে দেখতে পাচ্ছেন না কেন আমি? হাই ফ্লোটিং মিটিং কন্ট্রোলস। আচ্ছা, হোয়াটএভার। আচ্ছা, তোলা হয়েছে কি এই জিনিসটা? জি স্যার। ওকে, হ্যাঁ। দেন নেক্সট, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কানেকশন ওরিয়েন্টেড ডিমাল্টিপ্লেক্সিংটা একটু বুঝালে ভালো হতো। কথা বলতেছেন কি? যে এটা কথা বলতেছেন এই স্লাইডটা? জি স্যার, এটার মধ্যে ডিমাল্টিপ্লেক্সিং একটা। আচ্ছা, হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে আহ এই যে মাল্টিপ্লেক্সিং ডিভাইস, এগুলো কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা, এটা আমি সহজভাবে বলি, আরো সহজভাবে বলি। ওকে, যেমন মনে করেন এটা হচ্ছে আপনার ল্যাপটপ, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার সার্ভারের ল্যাপটপ। সার্ভারের ল্যাপটপ। তো কেউ যখন কোনো কানেকশন কথা বলে, ওয়েট আ মিনিট, একটা কল আসছে। আচ্ছা, হ্যাঁ, ধরেন আপনার বাসার পিসি হচ্ছে এটা, ঠিক আছে। তো আপনি যখন কথা বলবেন, ঠিক আছে, পিসি হচ্ছে
আপনার আইপি অ্যাড্রেস আছে, যেমন মনে করেন 192.168.1.2, ওকে। আর এর সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার মনে করেন যে 301, এই টাইপের। তো আপনি যখন কাউকে মেসেজ পাঠাবেন, এটা হচ্ছে আপনার আইডি। তো আপনি যাকে মেসেজ পাঠাতে যাচ্ছেন তারও একটা কি দেওয়া লাগবে, আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে 201.1.1.2 মনে করেন, এবং তার কোন পোর্টে কানেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটাও হচ্ছে আপনাকে দেওয়া লাগবে। যেমন মনে করেন যে তার পোর্ট নাম্বার মনে করেন যে হচ্ছে আপনার 211, এই ধরনের একটা জিনিস করতে পারেন। ওকে, তো আপনি যখন পাঠাবেন, ওই এই যে হ্যান্ডেল ডেটা ফ্রম মাল্টিপল সকেটস এন্ড অ্যাড ট্রান্সপোর্ট হেডার লেটার ইউজ ফর কি ডিমাল্টিপ্লেক্সিং। তো হ্যাঁ, তো এটা হচ্ছে যে কি মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে এই যে এই পার্টটাকে বলতেছে, আপনি হচ্ছে আপনার প্যাকেটের মধ্যে হচ্ছে সার্ভারের কোথায় কানেক্ট করতে চান সেই ইয়াটা হচ্ছে আপনাকে কাছে বলে দিতে হবে, যাতে করে সার্ভারের কাছে গেলে সার্ভার বুঝতে পারে মানে আপনি সার্ভারের কোন পোর্টের সাথে কানেক্ট করবেন। সার্ভার অনেকগুলো পোর্ট আছে। আচ্ছা, এখন পোর্ট গুলা কি বলে সেই জিনিসটা তো আপনাদের জানা উচিত যদি নেটওয়ার্কিং কোর্স করে থাকেন। দেখি কেউ একজন বলেন, পারবেন কেউ, যে হচ্ছে পোর্ট জিনিসটা আসলে কি মিন করতেছে বা কেন দরকার? হ্যালো, আপনারা কি আছেন না অলরেডি যে ঘুমিয়ে চলে জি গেছেন? স্যার, জি যেমন স্যার মনে আছে। করেন যে পোর্ট 80, হ্যাঁ, পোর্ট 80 মিন করে কি আপনি হচ্ছে কাউকে একটা ইমেইল পাঠাবেন, ঠিক আছে। আর তো আপনি যখন কাউকে ইমেল পাঠাবেন, তো তার ল্যাপটপের মধ্যে হচ্ছে কি পোর্ট 80 তে হচ্ছে কানেক্ট হবে। পোর্ট 80 মানে কি সে আশা করছে আপনি ওকে একটা মেইল পাঠাবেন। আর কাউকে যদি মনে করেন যে একটা মুভি পাঠাবেন, ফাইল পাঠাবেন, মনে করেন যে 111 পোর্ট দিলাম হচ্ছে ফাইলের জন্য বা মুভির জন্য, তার মানে কি এটা অনেকক্ষণ ধরে একটা ফাইল যাবে। এটা কিন্তু ইমেল কিন্তু কি খুব অল্প সময়ের মধ্যে চলে যায়, তাই না? কিন্তু একটা মুভি আপনি যদি ডাউনলোড করেন, সেটা কি সঙ্গে সঙ্গে পুরো মুভিটা চলে আসে? মুভি সাইজ বড় না, বুঝতেছেন? এই জন্য হচ্ছে জি স্যার, জি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট, ভিন্ন ভিন্ন পোর্ট নাম্বার হচ্ছে ভিন্ন ভিন্ন ফাংশনালিটি, মানে ফাংশন, মানে এটা হচ্ছে এফটিপি সার্ভারের জন্য মনে করেন, ঠিক আছে, যে আহ, তাহলে ও এক্সপেক্ট করতেছে কি সে আরো ডাটা হচ্ছে ডাউনলোড করবে, তাড়াতাড়ি কাজটা শেষ হবে না, এবং সে ওগুলাকে আরেক জায়গায় রাখবে। যেমন আপনি একটা মুভিও নামাচ্ছেন, আবার একটা মেইলও আসতেছে, তো পুরোটা তো একসাথে আসবে না, চাঙ্ক আকারে আসে। আমি বলছিলাম যে প্যাকেট আকারে, ছোট ছোট প্যাকেট আকারে আসে। তো মেইলের গুলা, এটা মনে করেন যে মেইলের প্যাকেট, এটা মনে করেন যে হচ্ছে মুভির প্যাকেট, ঠিক আছে, এটা মনে করেন যে মুভির প্যাকেট। তো আপনি যখন জোড়া লাগাবেন, মুভি মুভি জোড়া লাগাবেন, মেইলের পার্টটা কি মুভির মধ্যে দিয়ে দিবেন? অবশ্যই না, তাই না? জি স্যার। এই যে তাহলে হচ্ছে এটাই হচ্ছে মাল্টিপ্লেক্স, যে আপনি যখন সেন্ডার থেকে পাঠাবেন এটাকে বলে মাল্টিপ্লেক্স করে পাঠাচ্ছেন, যে ও কোথায় হচ্ছে জয়েন করবে। আর সার্ভার যখন ডেটা পাঠাবে, সার্ভার হচ্ছে কি ওর আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার কোথায় ওর প্যাকেটটা হচ্ছে ইয়া করবে, বসবে, ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে কি ডিমাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। হেডারের মধ্যে হচ্ছে কি যে মানে মাল্টিপল সকেটস থেকে যে ডেটা আসে, তাহলে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং যাতে করতে পারে হচ্ছে সার্ভার, সেই জন্য হচ্ছে আমি কি ওকে আইপি অ্যাড্রেস আর আমার পোর্ট নাম্বার দিয়ে দিব। আর ডিমাল্টিপ্লেক্সিং মানে কি সেন্ডার বলে দিছে যে কোন পোর্টে ঢুকতে হবে, তখন সে কি কারেক্ট সকেটের সাথে হচ্ছে কি সার্ভার এন্ডে কি কাজ করবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর কি ডিমাল্টিপ্লেক্সিং, জাস্ট এটুকু, মানে সিম্পল। এখান থেকে আমার বলে দিব যে সার্ভারে কোথায় যায় জয়েন করবা, আর সার্ভার এখানে কি হেডার ফাইল থেকে, মানে যে ট্রান্সপোর্ট লেয়ারের যে হেডার ফাইলটুকু আমি অ্যাড করছি, সেখান থেকে সে বুঝবে যে হ্যাঁ কোন পোর্টে হচ্ছে কানেক্ট করতে হবে। এই জন্য হচ্ছে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং বলা হয়। বুঝতেছেন জিনিসটা? মাল্টিপ্লেক্সিংটা তো পিসি থেকে হবে, আর হ্যাঁ, ডিমাল্টিপ্লেক্সিংটা সার্ভার থেকে হবে। সার্ভার হবে, সার্ভার হেডার ফাইল থেকে বের করবে যে হ্যাঁ আমাকে কোন পোর্টে হচ্ছে কানেক্ট করাবো এই মেসেজটা। ইমেলেরটা ইমেলের জায়গাতে কানেক্ট করব, আর যদি সে আমাকে সং পাঠায় বা মুভি পাঠায়, মুভির জন্য আরেকটা পোর্ট আছে। সব একই পোর্টে মারামারি করলে হচ্ছে আমি বুঝবো না যে হচ্ছে সে কি মুভি পাঠাচ্ছে না মেইল পাঠাচ্ছে না সামথিং সামথিং, বুঝতেছেন?
নেক্সট আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার ওই যে ওয়ালান থেকে মানে ডাব্লিউ ল্যান, ওয়ালান থেকে কোনো প্রশ্ন? জি জি, ডাব্লিউ ল্যান থেকে। হ্যাঁ বলেন। স্যার এখান থেকে প্রশ্নটা কেমন ভাবে আসতে পারে ডাব্লিউ ল্যান থেকে? ডাব্লিউ ল্যান কোথাও, ডাব্লিউ ল্যান ওপেন হবে তো বিশ্রামে চলে গেছে মনে হচ্ছে। আপনাদের উপস্থিতি এত কম কেন? ডাব্লিউ ল্যান তো ওপেন হচ্ছে না। আচ্ছা, ডাব্লিউ ল্যান কোনো কারণে ওপেন হচ্ছে না, কেন ওপেন হচ্ছে না বুঝতেছি না। ডাব্লিউ ল্যান থেকে কোশ্চেন আসলে এই যে সিটিএস ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, এটাতে পড়ানো হয়েছে। এই যে হিডেন টার্মিনাল প্রবলেম আর এক্সপোজ টার্মিনাল প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিতে। এক্সাম্পল সহকারে ব্যাখ্যা সহ আমি হচ্ছে লেকচারের মধ্যে পড়াইছি, ঠিক আছে? এই যে এরকম দুটা এরকম সিনারিও দিয়ে দিলে তাহলে হচ্ছে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে যে হিডেন টার্মিনাল প্রবলেম কোনটা অ্যাকচুয়ালি আর এক্সপোজ টার্মিনাল প্রবলেম কোনটা, ঠিক আছে? ওয়্যারলেস ল্যান প্রোটোকলে এটা হচ্ছে বড় একটা বা কমন একটা প্রবলেম, বুঝছেন? জি এই টাইপের কোশ্চেন। স্যার, একটু কি ডিসকাস করবেন স্যার এই ব্যাপারে, মানে হিডেন টার্মিনাল প্রবলেমটা? মানে আর ডিসকাস করার কিছু না, আমি লেকচারের মধ্যে যা পড়াইছি তাই একদম ভেঙে ভেঙে পড়াইছি। এটা আমার স্পষ্ট মনে আছে। একদম যতটুকু ভেঙে পড়ানো যায় আপনি আবার ভিডিওটা দেখেন যদি না পড়েন, না বুঝে থাকেন। ওকে স্যার। লেকচারটা একটু আবার দেখেন, লেকচারের মধ্যে একদম ক্লিয়ারলি আমি ভেঙে ভেঙে পড়াইছি। আচ্ছা, এই গেল হচ্ছে টপিক। টপিক কি আর আছে নাকি মোটামুটি সব টপিক দেখানো হলো? কনজেশন কন্ট্রোল, আচ্ছা আমি শুরু থেকে দেখি। ফার্স্টে হচ্ছে আপনাদের নেটওয়ার্কিং এর বেসিক নিয়ে আমি কিছু পড়াশোনা করেছি। তো নেটওয়ার্কিং অলরেডি আপনারা করে আসছেন। তারপরে হচ্ছে আমি একটু সব বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যতটুকু ভেঙে আছি। সো ওগুলো একটু ভালো মতো পড়বেন, কারণ অ্যাডভান্স নেটওয়ার্কিং এর মধ্যে ক্লাস করার আগে আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছিলাম আমার যতটুকু মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে, তাই না? বা ফার্স্ট বা 2 ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ডেটালিংক লেয়ার, ফার্স্ট 2 বা 3টা সেই টাইপের আর কি। তারপরে ডাব্লিউ ল্যান মধ্যে হচ্ছে কি ওয়্যারলেস ল্যান, ঠিক আছে? লোকাল স্যার এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক নেটওয়ার্ক ডাটা লিঙ্ক থেকে কি প্রশ্ন আসতে পারে স্যার? নেটওয়ার্ক ডাটা লিঙ্ক ডাটা লিঙ্ক ওই ক্লাসে যা পড়ানো হয়েছে এর বাইরে কিছু থাকবে না। লেকচারটা ভালো মতো ফলো করবে। লেকচারের মধ্যে আমি বলছি যে টপিকগুলোর নাম লিখে 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 দিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে, যে কোন লেয়ার কি কি কাজ করে এগুলো একটু দেখে রাখবেন। নেটে ঘাটাঘাটি করে একটু পড়ে রাখবেন। লেয়ারের কাজগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, কাজগুলো পড়ে রাখবেন। আর লেয়ার কি কি কাজ করে এখান থেকে আপনি কোনো ক্রিয়েট করবেন না স্যার, এখান থেকে কোনো প্রবলেম আসবে না? আসবে। যেমন এই যে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর যে বিষয়টা একটা পড়ালাম না, জি জি। তো এটা কোন লেয়ারের কাজ? ট্রান্সপোর্ট ও লেয়ারের জি কাজ, জি। তাই না? এটা তো আমরা জি ট্রান্সপোর্ট স্যার। লেয়ারটা শুরুই করছি আমি এটা দিয়ে, তাই না? মানে দিয়ে দিবেন বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা ছোট কোশ্চেন থাকবে, কারণ ট্রান্সপোর্ট লেয়ার তো আপনাদের এখনো পুরোপুরি শুরু করিনি, তাই না? এই যে ট্রান্সপোর্ট লেয়ার আমরা শুরু করলাম, এটা কিন্তু আমরা জাস্ট অল্প একটু শুরু করছি, ইউডিপি টিসিপি হালকা একটা পড়াইছি আমি, ঠিক আছে? তো এটাই বের আর কি, ছোট ছোট কোশ্চেন আসতে পারে। অথবা আমি দিলাম যে হচ্ছে ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে, প্রতিটা লেয়ারের কাজ লিখেন 2টা 3টা করে, ঠিক আছে? তো সবগুলো কাজই তো হচ্ছে আমি ভিডিও লেকচারের মধ্যে লিখে দিচ্ছি। তো সবাই একটু নোট করে রাখবেন যাতে করে লিখতে পারেন, ঠিক আছে? বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়াইফাই পড়াইছি, ওয়াইফাই মধ্যে তো হচ্ছে বলছি যে গ্রাফ আঁকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এরপর হচ্ছে ম্যাক ক্লিয়ার, এটা আর কি ওয়াইফাই। এরপর ট্রান্সপোর্ট লেয়ার পড়াইছি, টিসিপি ইউডিপি পার্থক্যটা তারপর অল্প একটু পড়ানো হয়েছে। এটা আসলে আমরা মিডিয়া পরে খুব ডিটেইলস পড়বো। আর এরপর হচ্ছে কনজেশন কন্ট্রোল, সিনারিও যেগুলো পড়ানো হয়েছে, গ্রাফ গুলো আঁকতে দিতে পারি যে কোনো সিনারিওর জন্য, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আপনাদের হচ্ছে সিলেবাস থাকবে।
কনজেশন কন্ট্রোল প্রিন্সিপালের লিংকটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে একটু যদি আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের মনে করেন যে পরীক্ষাতে মোটামুটি কতক্ষণ হবে, 1.5 ঘন্টা, তাই না? হ্যালো, হ্যাঁ বললাম পরীক্ষা মোটামুটি 1.5 ঘন্টা হবে। এর মাঝখানে ফাঁকি ঝুঁকি করার সুযোগ আছে, মানে আমি জানি কারো যদি লেখা আমি যদি আরেকজনের সাথে সেম দেখি, তাহলে হচ্ছে আমি আপনাকে ঘোষণা দিতে পারি আমি আপনার আমার এই কোর্সে আপনি আপনাকে হচ্ছে পার হতে দিব না, সহজ হিসাব বলে দিন আমার, ঠিক আছে। যে আপনি একজন থেকে লিখছেন, আরেকজনের ইয়াতে হচ্ছে দেখা যাবে সেম জিনিস যেটা আমি দেখি আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, বুঝতেছেন আমার কথা আপনারা? জি স্যার। হ্যাঁ। তো এখন মনে করেন যে আপনি একটা লিখছেন, আরেকজন হচ্ছে সেম জিনিস লিখলো, এটা আমি বুঝবো না, এই ধরনের চিন্তা ভাবনা যদি আমার সম্পর্কে রাখেন, তাহলে হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারে কারোর থেকে বা ল্যাবের মধ্যে জিজ্ঞেস করে দেখবেন যে হচ্ছে কে কোথায় কোড কি লিখছে, আগের সেমিস্টারের কোড কপি করে আনছে, আমি দেখে বলে দিচ্ছি এটা আগের সেমিস্টারের কোড। তো এই ধরনের জিনিস যাতে আমি আর না দেখে, ঠিক আছে। গত সেমিস্টারে সবাই এরকম দেখা দেখি করছিল, তো পরে এই জন্য এবার টাইমিং এর সিস্টেমটা আনা হয়েছে। তো আই হোপ আপনারা কেউ এগুলো করবেন না, যতটুকু পড়াশোনা করছেন যতটুকু বুঝেন ততটুকু মার্কস তুলেন, বেশি মার্কস তুলতে এক্সামটা কি হবে স্যার আমাদের ভিডিও কনফারেন্সিং এর মতো, মানে না আমরা নিজেরাই এখানে বসে শুধু না, নিজেরাই বসে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই বসে লিখে, প্রশ্নটা থাকবে আমাদের হ্যাঁ স্লাইডে? প্রশ্ন আমি আপলোড করে দিব ক্লাসরুমে, আর সাবমিশন উইন্ডো খুলে দিব। জি স্যার, ওকে তো ওইটুকু আর কি, কেউ মানে দেখা দেখি আমি দেখলে বুঝতে পারবো যে আপনি কপি করে লিখছেন না নিজে লিখছেন, কারণ আমি একবার পড়লে কোনো একটা জিনিস আমার মনে থাকে, ভালোই মনে থাকে। তো এই ধরনের ঝামেলা যাতে না হয় আর কি, ঠিক আছে। তো আমি চাই না শুধু শুধু আপনাকে আমি ডিরেক্ট পুরা খাতা 0 বসে দেবো, আপনি যেটুকু দেখে লিখছেন সেটুকুর জন্য মার্কস কাটা যাবে তা না, আমি পুরা খাতায় 0 বসে দেবো, আমি আর চেকই করবো না টোটাল খাতাটা, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। স্যার। আমরা তো আমাদের তো সামনে স্যার আমাদের ইয়েও থাকতে পারে স্যার, মানে আর কি পিডিএফ থাকতে পারে। হ্যাঁ ওগুলো এটা থাকতে কি? হবে, ওগুলো কোনো সমস্যা নেই। ওকে স্যার। আপনার পিডিএফ থাকুক, আপনি নোট করছেন নোট থাকুক, সেটা সমস্যা নেই। পিডিএফ নোট এগুলো থাকবে। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকের ক্লাসটা কি স্যার আপলোড করা হবে? হ্যাঁ আপলোড করা হবে না কেন? আপনাদের পরীক্ষা কয় তারিখ ছিল জানি? 21 তারিখ না? স্যার। আচ্ছা, তো আজকে তো হচ্ছে মনে কয় তারিখ, 18 তারিখ। জি স্যার। হ্যাঁ, তো আপনারা একটু পড়াশোনা করেন, আজকে রাতটা কাল সকালে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে যদি আরো কারো কোনো প্রবলেম থাকে। 20 তারিখেই তো স্যার পরীক্ষা আছে স্যার। 20 হ্যাঁ হ্যাঁ, তারিখে তো স্যার পরীক্ষা আছে, 20 তারিখে তো অন্য সাবজেক্টের পরীক্ষা আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আপনার মতো প্রিপারেশন নেন, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, কারো কোনো প্রবলেম হলে মেইল করবেন, ঠিক আছে। ওকে আর স্যার। সাবমিশন এটা আমি বললাম, আর কারো কোনো তো প্রশ্ন স্যার থাকলে- টাইম হ্যাঁ বলুন। স্যার টাইম কি স্যার 1 ঘন্টা 30 মিনিটই নাকি কিছু বাড়ায় দেওয়া হবে? মানে হ্যাঁ অনেক হ্যাঁ, আমি তো স্যারে বললাম আমি কি 15 যে মিনিট হচ্ছে বাড়িয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, 3টা থেকে শুরু হলে আমি মোস্ট প্রবাবলি 5টা পর্যন্ত টাইম দেবো, বুঝছেন। যে লাস্টে 30 মিনিট হচ্ছে পিডিএফ বানানো সাবমিশনের জন্য, জি স্যার। ঠিক আছে। ওকে। আর যারা যারা জয়েন করছেন ভালো, জয়েন করছেন তো কমই, আর যারা জয়েন করেন তাদেরকে একটু জানাই দেবেন আর কি। ওকে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, জি স্যার। বেস্ট অফ লাক। ওকে স্যার, আসসালামু আলাইকুম।